এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস আলোচনা করব। দেখো আমি এখানে একটা উদাহরণ লিখে রাখছি 14। যাদের তিতাস বই আছে তারা পেজ নাম্বার 41 দেখতে পারো। এখানে দেখো যদি a বার p ইকুয়াল ডেল x বার p ডেল x টু দি পাওয়ার q a টু দি পাওয়ার q হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার q ইকুয়াল ডেল x টু দি পাওয়ার q ডেল x বার p a বার হচ্ছে p। তাহলে তোমরা এটা বুঝতেই পারতেছো যে a বার p যদি থাকে তাহলে আমাদের কি হচ্ছে একমাত্রা প্রতিচর টেনসর অর্থাৎ কোয়ান্টাম ভ্যারিয়ান্ট টেনসর। তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখাতে হবে a টু দি পাওয়ার q ডেল x বার p ডেল x টু দি পাওয়ার q a বার হচ্ছে p। তাহলে আমরা কি লিখব? প্রথমেই আমরা দেওয়া আছে এই অংশটুকু লিখব। দেওয়া আছে a বার p ইকুয়াল ডেল x বার p ডেল x q a টু দি পাওয়ার q, এটা আমরা দেব 1 নং সমীকরণ। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা আমাদের দেয়া আছে হচ্ছে প্রতিচর টেনসর, অর্থাৎ এখানে আমাদের যে ডেল x বার p টা নিচে দেয়া আছে, এই 1 নম্বর সমীকরণকে আমরা উভয় পাশে ডেল x বার p দ্বারা গুণ করব। দেখো তাহলে আমরা লিখব 1 নং এর উভয় পাশে তাহলে ডেল x বার p। এটা তোমরা মনে রাখবা যে এখানে দেখাতে গেলে ডেল x বার যে p আছে এটাকে আমরা ডেল x বার p লিখব। এখন উপরে কি লিখব? উপরে তোমরা ইচ্ছামূলক রাশি তোমরা ধরে নিতে পারো। তাহলে ডেল x বার আমরা ডেল x আমরা r ধরে নিতে পারি। এখানে তোমরা এখানে k বা m ধরতে পারো। তাহলে আমি লিখছি 1 নং এর উভয় পাশে ডেল x আর ডেল x বার p দ্বারা কি করব? গুণ করব। দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো গুণ করলে আমাদের কি হচ্ছে এখানে ডেল x আর ডেল x বার p a বার p ডেল x আর ডেল x বার p ডেল x বার p ডেল x কিউ a টু দি পাওয়ার q আমরা লিখতে পারি। তোমরা মূলত এখানে লক্ষ্য করো যে ডেল x বার p আর ডেল x বার p আমরা উভয় পক্ষ থেকে কি ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের এই দুটো অংশ থাকতেছে ডেল x আর ডেল x কিউ। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমি এখানে কি করব? কোণেকার ডেল নিয়ে আসব। কারণ আমরা এই দুটাকে আর থাকলে আমরা কোণেকার ডেল আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে আর এখানে আমরা কিউ লিখতে পারি। আর কি বাকি থাকলো আমাদের? a টু দি পাওয়ার q বাকি থাকলো আমাদের। তে আমরা কোণেকার ডেল সম্পর্কে জানি যে ডেল i আর i যদি একই রকম হয় তাহলে এটা সমান কি লেখা যায়? 1। অর্থাৎ i আর i একই রকম হলে আমরা 1 লিখতে পারি। এখানে r আছে, এখানে q আছে, এখানে q আছে, তো অবশ্যই আমরা কি লিখব? এই কিউটাকে আমরা r বানাবো। তাহলে একই রকম হয়ে গেল। তাহলে এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে যেহেতু r ইকুয়াল q, তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি? 1। তোমরা চাইলে এখানে 1 লিখতে পারো, না চাইলেও লেখার দরকার নাই। তাহলে আমরা একবারে লিখব a টু দি পাওয়ার হচ্ছে r। দেখো আমি এখানে কি লিখতেছি, a টু দি পাওয়ার r ইকুয়াল ডেল x r ডেল x বার p a বার p। এখন মূলত আমাদের প্রমাণে চাইছে কি? দেখো a টু দি পাওয়ার q, তাহলে অবশ্যই এখানে r যে আছে, তাহলে আমরা কি করব? এখানে r এর পরিবর্তে আমরা কি বসাবো? q বসাবো। তাহলে কি হচ্ছে দেখো, আমি একটু সাইডে লিখতেছি। তাহলে a টু দি পাওয়ার q ইকুয়াল, তো এখানে যদি r এর পরিবর্তে q হয় তাহলে এখানেও r এর পরিবর্তে কি হবে? q হবে ডেল x বার p a বার p। যদি আমরা এখানে r এর পরিবর্তে q বসে তাহলে আমরা আমাদের প্রমাণে চলে আসতেছে এটা। তাহলে আমরা একটা সাইড নোট দিয়ে লিখব যে r এর
পরিবর্তে কিউ বসিয়ে তাহলে তোমরা একটা জিনিস এখানে মনে রাখবা যে যদি এই রকম দেয়া থাকে আর যদি আমাদের দেখাতে বলে এখানে প্রতিচল দেয়া আছে, যদি আমাদের সহচল থাকে তাহলে আমরা সেম ভাবেই করব। তোমরা দেখাও যে অংশটুকু দেখবা যে এখানে ডেল এক্স বার পি যদি নিচে থাকে তাহলে অবশ্যই আমরা ডেল এক্স বার পি দ্বারা উভয় পাশে কি করব, গুণ করব। কারণ এটা হচ্ছে প্রতিচল টেনসর, এটা আমরা সহচল দিয়ে এইভাবে গুণ করে আমরা করতে পারি। তাহলে আমাদের গুণ করলে আমরা এই ডেল এক্স বার পি বাদ দিতে পারি, আর আমাদের থাকলো কোণিকার ডেল্টা আমরা লিখতে পারি আর কিউ এ টু দি পাওয়ার কিউ। এখানে আর এর পরিবর্তে কিউ এর পরিবর্তে আর বসাইছি, তারপরে আমরা এর মান 1 লেখার দরকার নেই, এ টু দি পাওয়ার আর। তাহলে এ টু দি পাওয়ার আর সমান আমরা এটা লিখতে পারি, তারপর আর এর পরিবর্তে আমি কিউ বসাইছি। তোমরা এটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিবা। আমরা বাকি অঙ্কগুলো আমরা এইভাবেই করব। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পারছো। সকলকে অনেক ধন্যবাদ।